আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল্লাহুন নবিয়্যুল কারীম। প্রিয় বন্ধুরা, হোমিওড চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে সচেতন, রোগের আরোগ্য সম্পর্কে সচেতন এবং পথ্যাদি বিষয়ে জানানো। আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরব। আমার পূর্ববর্তী অনেক ভিডিও ছিল কনস্টিপেশন কষার উপরে, যেটা পায়খানা মল কষা, এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। তবে আজকে আলোচনা করব যে গর্ভ অবস্থায় কনস্টিপেশন সামলাতে কি করবেন, গর্ভ অবস্থায় কনস্টিপেশন সামলাতে কি করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে মূল বিষয়ে যাওয়ার আগে চলে যাই মূল আলোচনায়। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা, গর্ভ অবস্থায় কনস্টিপেশন সামলাতে কি করবেন, কিভাবে আপনি সামলাবেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, যে পায়খানা কষা হয়ে গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। মনে রাখবেন, খাদ্য তালিকায় প্রচুর ফাইবার খাবার রাখুন। এর ফলে কষা কনস্টিপেশন যেমন কমবে, তেমনি শরীর ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট পাবে। প্রতিদিন একজন গর্ভবতী মহিলার মায়ের 25 থেকে 30 গ্রাম ডায়েটারি ফাইবার খাওয়া উচিত। তার জন্য আপনাকে বেশি করে ফল, সবজি, বিনস, মটর, শাল এবং গোটা শস্য খেতে হবে। ফ্রুট সল্ট খেতে পারেন, রোস্টেড সুইট কর্ন খেতে পারেন। গর্ভাবস্থায় প্রচুর জন্য জল খাওয়া উচিত। আপনার শরীরে যেন জলের অভাব না দেখা দেয়। অন্য সময় থেকে জল খাওয়ার পরিমাণ গর্ভাবস্থায় দ্বিগুণ বেড়ে যায়। এর ফলে আপনার কনস্টিপেশন কমবে। একবার বেশি খাবেন না, বারে বারে অল্প অল্প করে খান। দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খান। এতে আপনার খাবার হজম করতে সুবিধা হবে, খাবার ভালো হজম হবে, কনস্টিপেশন বা কষা কমবে। একসঙ্গে অনেকটা খেয়ে ফেললে হজম করতে সমস্যা হয়। গর্ভাবস্থায় বিশ্রাম নিতে হয় বলে সব সময় শুয়ে বসে কাটাবেন না। বিশেষ কোনো জটিলতা না থাকলে স্বাভাবিক কাজকর্ম করুন। ডাক্তারের সঙ্গে কথা বলে রোজ কিছুটাও ওয়ার্কআউট করুন, হাঁটাহাঁটি করুন সকাল বিকাল। তাহলে আপনার শরীর সুস্থ থাকবে এবং গর্ভাবস্থায় কনস্টিপেশন সামলাতে সক্ষম হবেন। তারপরে যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, এই ঘরোয়া উপায়ের পরেও যদি আপনি সামলাতে না পারেন, অবশ্যই আপনি একজন রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে আপনি চিকিৎসা করাতে পারেন এবং আপনার চেক আপ করে নিতে পারেন, যাতে করে আপনি এই গর্ভ অবস্থায় কনস্টিপেশন সামাল দিতে পারেন। আমি আশাবাদী বন্ধুরা, আমার এই আলোচনা শুনে আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এইরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহিত করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওপ্যাথির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।